রোহান ছিল গ্রামের এক তরুণ শিকারী। ছোটবেলা থেকেই সে পাহাড় জঙ্গল চষে বেড়াত, কিন্তু কয়েকদিন ধরে সে শুনছিল জঙ্গলের ভেতরের গ্রামগুলোতে অদ্ভুত ঘটনা ঘটছে। মানুষের ঘরে রাখা খাবার রাতের বেলা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। রোহান এসব গল্পে হাসত। ডাইনি টাইনি বলে কিছু নেই, কিন্তু তার হাসি থেমে গেল সেদিন বিকেলে, যখন হঠাৎই সে জঙ্গলের মাঝখানে অবিশ্বাস্য সুন্দর একটি নীল সাদা রঙের পাখি দেখল। পাখিটি যেন নিজের চারপাশে আলো ছড়াচ্ছিল, চোখ দুটো মানুষের মতো গভীর। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পাখিটি রোহানের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে বসে রইল, যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে। রোহান অবাক হয়ে ফিসফিস করল, এত সুন্দর পাখি, যদি ধরতে পারি তো বড় দামে বিক্রি হবে। সে খুব সতর্কভাবে ঝোপের আড়াল থেকে এগিয়ে গেল। পাখিটি একটুও উড়ল না। সে ঝাঁপিয়ে পড়ে জাল ছুড়ে দিল, আর এক মুহূর্তেই পাখিটিকে ধরে ফেলল। যদিও সেই মুহূর্তেই পুরো জঙ্গলে এক ভয়ঙ্কর দম বন্ধ করা নীরবতা নেমে এলো। হাওয়ার শব্দ পর্যন্ত থেমে গেল। রোহান বুকের ভেতর অদ্ভুত চাপা ঠান্ডা অনুভব করল, কিন্তু জেদ করে সে পাখিটিকে নিয়ে বাড়ি ফিরে এলো। রোহান যখন আবার চোখ খুলল, তখন সে নিজের উঠোনে শুয়েছিল। চারদিকে কালো কুয়াশা ছড়িয়ে আছে। মনে হলো যেন কেউ তাকে অনেক সময় ধরে টেনে এনে এখানে ফেলে রেখেছে। শরীরটা কাঁপছিল, ঠান্ডায় নয়, সেই ভয়ঙ্কর অন্ধকারের উপস্থিতিতে। মায়ের ঘর থেকে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল, কিন্তু আলোটা অদ্ভুতভাবে টলমল করছিল, যেন বাতাসে নয়, কারো নিঃশ্বাসে দুলছে। রোহান উঠে দাঁড়ালো, কিন্তু পায়ের কাছে একটা শব্দ পেল, চামচির ঝনঝনানি। নিচে তাকিয়ে দেখল মাটিতে পড়ে আছে তাদের রান্নাঘরের হাঁড়ির ঢাকনা, আর পাশে খাবারের ছড়ালো দানা, যেন কাউকে তাড়া করে কেউ ছুঁড়ে ফেলে গেছে। রোহানের গলা শুকিয়ে গেল। মা, মা! সে দৌড়ে ঘরে ঢুকল। ঘরের ভেতর মা নেই। চুলোর পাশে শুধু ধোঁয়া জমে আছে, আর একটা পায়ের ছাপ, যেটা মানুষের মতো নয়, আবার পশুর মতোও না। আঙুলগুলো তীক্ষ্ণ, বাঁকা, আর মাঝখানে পাখির নখের মতো আঁচড়ের দাগ। হঠাৎ তার কানে আবার সেই ভয়ঙ্কর ডাক শোনা গেল, ফিরে দে, ফিরে দে। এবার ডাকটা জঙ্গলের দিক থেকে আসছে না, আসছে ঘরের পেছনের বাঁশঝাড় থেকে। রোহান দৌড়ে গেল। বাঁশঝাড়ের ভেতরে এত অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না, কিন্তু সেখানেই দাঁড়িয়েছিল একটি লম্বা সাদা অবয়ব। চুল মাটিতে পড়েছে, আর চোখ দুটো অস্বাভাবিক লাল। অবয়বটা দুই হাতে কিছু ধরে আছে। রোহান ভয় পেয়ে পেছনে সরতেই অবয়বটি ধীরে ধীরে মুখ তুলল, আর দেখা গেল তার মায়ের রান্নার হাঁড়ি। কিন্তু হাঁড়ির ভেতর কিছু নেই, তবুও অবয়বটি এমন ভাব করছে যেন তৃপ্তি নিয়ে খাচ্ছে। আর সেই সময় এক ভয়ঙ্কর বাস্তবতা রোহান বুঝতে পারল। ডাইনি শুধু খাবার চুরি করছিল না, সে বাড়ির প্রাণ চুরি করছে। অবয়বটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। রোহান দৌড়ে ঘরে ঢুকল। দরজা বন্ধ করার সাথে সাথে বাড়িটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, যেন কেউ দেওয়াল চাপড়াচ্ছে। পারিবারিক পায়ের শব্দ, রান্নার হাঁড়ির আওয়াজ, আবার কান্না। কান্নার আওয়াজটা তার মায়ের মতো শোনালো, বাবা, দরজা খুল, আমাকে বাঁচা। রোহানের বুক কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তে সেই একই গলায় হাসি ভেসে এলো, খুল, খুললেই তোকে নেব। এই হাসি মানুষ নয়, অন্য কিছুর। সে দরজার চাবি শক্ত করে ধরল, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতরে খাঁচা রাখা কোণ থেকে শব্দ হলো। পাখির খাঁচা, যেটা খালি ছিল, এখন সেটার ভেতর আবার কিছু নড়ছে। রোহান ধীরে ধীরে কাছে গেল। খাঁচার ভেতরে বসে আছে সেই পাখি, যেন একদম স্বাভাবিক, ডানাগুলো গুটানো, চোখ দুটো নিষ্পাপ, যেন কিছু ঘটেইনি। কিন্তু একটা ব্যাপার অস্বাভাবিক, পাখিটির ডানার নিচ থেকে ধীরে ধীরে মানুষের আঙুলের মতো কিছুর ছাপ বেরিয়ে আসছে, যেন ভেতরে পাখি নয়, কেউ একজন গুটিয়ে বসে আছে। পাখিটি হঠাৎ বলল মানুষের গলায়, তুই ফিরিয়ে দে। রোহান চিৎকার করে খাঁচা ফেলে দিল। খাঁচা ভেঙে গেল, কিন্তু পাখিটা অদৃশ্য হয়ে গেল, মনে হলো বাতাসে মিশে গেল। তারপর সারা ঘর জুড়ে অদৃশ্য কেউ হাঁটছে। মেঝেতে পায়ের শব্দ, কিন্তু দেখা যাচ্ছে না। চুলগুলো হঠাৎ বাতাসে উঠছে, জানালার পর্দা ছিঁড়ে যাচ্ছে, আর দরজায় কেউ অদ্ভুতভাবে আঁচড় কাটছে। ঠিক তখন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পেল। দরজার নিচ দিয়ে একটি ছায়া ঢুকল, মানুষের পায়ের মতো ছায়া,
কিন্তু ছায়ার ওপরে পাখির ডানা। এটা আর পাখি নয়, আর মানুষও নয়, এটা দুই রূপের মাঝামাঝি, ডাইনির প্রকৃত রূপ। রোহান এক কোণে চলে গিয়ে লাঠি ধরল, কিন্তু ছায়া ধীরে ধীরে মানবাকৃতিতে রূপ নিল। লম্বা চুল, কালো চোখ, মুখে পাখির মতো ঠোঁটের টান। তার ফাঁকা কণ্ঠে শব্দ বের হলো, আজ দ্বিতীয় রাত, আজও আমি শুধু খাবার নিলাম। আগামী রাত আমি নেব তোমার সবচেয়ে প্রিয় জিনিস। রোহান চিৎকার করে বলল, তুই কে? ডাইনি কণ্ঠ ভেঙে হেসে উঠল, আমি সেই যাকে জালে ধরেছিলি, তাই প্রথমে তোকে শূন্য করব, তারপর নেব তোকে। ঠিক তখনই বাতাসের তীব্র ঝড় উঠল, দরজা ভেঙে খুলে গেল, আর ডাইনি অদৃশ্য হয়ে গেল, শুধু এক অদ্ভুত গন্ধ রেখে, ৩.৫ শতাব্দী পুরনো নষ্ট কাঁঠালের মতো। রোহান হাঁটুতে বসে পড়ল, তার গলা শুকিয়ে গেল। সে বুঝল আগামী রাতেই ডাইনি তার সবচেয়ে মূল্যবান কিছু নিতে আসবে। কি সেটা? মা, তার প্রাণ, নাকি আরও ভয়ঙ্কর কিছু? হাওয়া ধীরে ধীরে থেমে গেল, কিন্তু দেওয়ালের একটা দাগ রোহানের চোখে পড়ল, নখ দিয়ে লেখা, আগামী রাত, শেষ রাত। রাতের আকাশে তখনও এক ফোঁটা আলো নেই। পুরো গ্রাম স্তব্ধ, যেন সময় নিজে থেমে গেছে। রোহান বাড়ির দরজার ঠিক নিচে লেখা সেই বাক্য, আগামী রাত, শেষ রাত, এক দৃষ্টিতে তাকিয়েছিল। হাওয়ার সঙ্গে যেন একটা কান্নার মতো সুর ভেসে আসছিল। ঠিক কার কান্না বলা যায় না, কিন্তু তাতে ভয় ছিল, মৃত্যু ছিল, আর ছিল প্রতিশোধের গন্ধ। রোহান জানত ডাইনি তাকে ছেড়ে দেবে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল দ্বিতীয় রাতের সেই ছায়া, অর্ধেক মানুষ, অর্ধেক পাখির ঠোঁট, আর অমানবিক লাল চোখ। সারা রাত সে ঘুমাতে পারল না। কোথাও যেন কেউ হাঁটছে, কোথাও কেউ তার নাম ধরে ডাকছে, আর বারবার সেই একই বাক্য, তুই আমার রূপকে অপমান করেছিস। ভোর হওয়ার আগেই গ্রামের মুন্সি, বৃদ্ধ হাশেম আলী, রোহানের দরজায় এলেন। তিনি কোনো কথা না বলে বাড়ির চারপাশ দেখলেন। দেয়ালের নখের দাগ, খাঁচার ছেঁড়া লোহা, আর রোহানের ভীত চোখ। তারপর খুব আস্তে বললেন, তুই তাকে ধরেছিস, তাই সে তোর বাড়ির প্রাণ খেতে শুরু করেছে, আর শেষ রাতে সে যার প্রাণে সবচেয়ে বেশি ক্ষুধা তাকে নেবে। রোহান কাপা গলায় জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? বৃদ্ধ হাশেম আলী দীর্ঘশ্বাস ফেললেন। ডাইনি সাধারণ নয়, তার দুই রূপ, পাখি আর নারী। যে রূপেই তাকে বন্দী করা হোক, সে প্রতি রাতে আরও শক্তিশালী হয়ে ওঠে। তারপর তিনি আরও ভয়ঙ্কর কথা বললেন, আজ রাত, শেষের আগের রাত, সে আজ তোর ঘরে সংকেত রেখে যাবে। যে সংকেত দেখলে বুঝবি আগামী রাত তোকে বাঁচতে হলে যা করতে হবে। রোহানের চোখ বড় হয়ে গেল। ও কি আজ ঘরে ঢুকবে? বৃদ্ধ বললেন, ঘরে নয়, তোর স্বপ্নে ঢুকবে। স্বপ্ন এবং বাস্তব দুটোই তার ক্ষেত্র। এই কথা বলেই বৃদ্ধ চলে গেলেন। রোহান রাতের জন্য ঘর প্রস্তুত করল। দরজা লাগালো, জানালা আটকালো, মোমবাতি জ্বালালো এবং খালি খাঁচা এক কোণে রাখল। যদিও ভিতরের কথা সে জানত, ডাইনি জানালা দরজা দিয়ে ঢোকে না, সে ঢোকে মানুষের ভয় দিয়ে। অশুভ নাথ শুরু। রাত নামতেই বাড়ির বাতিগুলো টলমল করতে শুরু করল। মেঘের নিচ থেকে অদ্ভুত নীল আলো আসছিল, যেমন আলো পাখিটির শরীরে দেখা যেত। আগুনের মোমবাতি হঠাৎ নিভে গেল, কিন্তু হাওয়া ছিল না। তখন রোহান শুনতে পেল সেই শব্দ, হালকা, নরম, কিন্তু মৃত্যুর মতো ভারী, ডানার শব্দ। ডানা কাঁপছে, মানুষের শ্বাস মিলছে পাখির কণ্ঠের সঙ্গে। রোহান লাঠি হাতে বসল। ঘরের ভিতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল, এত ঠান্ডা যে তার শ্বাস বরফের মতো বেরোচ্ছিল। তীর্থের মতো নীরবতা নেমে এলো। তারপর টুপ টুপ টুপ। ছাদের উপর যেন কেউ হেঁটে যাচ্ছে, ভারী নয়, হালকা, ঠিক পাখিরও নয়, মানুষেরও নয়। হাঁটার শব্দটা থামল ঠিক রোহানের মাথার ওপরে। এবার শব্দ এলো, খাঁচার দরজা নিজে নিজে খুলে গেল।
খাঁচা খালি ছিল, তারপরেও ভিতর থেকে শ্বাস নেওয়ার শব্দ আসছিল। রোহানের হৃৎপিণ্ড যেন বুক ফুঁড়ে বেরিয়ে আসবে। ঠিক তখন ঘরের মাঝখানে হাওয়া ঘুরল, আলো নিভে আবার জ্বলে উঠল, আর দেখা গেল পাখির মতো ডানা মেলে দাঁড়িয়ে আছে এক মানবী মূর্তি। চুলগুলো বাতাসে ভাসছে, চোখ দুটো বিস্ময়করভাবে লাল। ডাইনি ধীরে ধীরে বলল, দ্বিতীয় রাত শেষ, আজ আমি তোর স্বপ্নে রাখব আমার চিহ্ন। তারপর হঠাৎ রোহানের চোখ ঝাপসা হয়ে গেল, সব কিছু ঘুরতে লাগলো। ঘর, দেয়াল, কাঠের মেঝে সব ধোঁয়াশা। সে দেখল নিজেকে দাঁড়িয়ে আছে জঙ্গলের গভীরে, একটি বড় বট গাছের নিচে, চারদিকে কুয়াশার দেয়াল। আর পাখি, হ্যাঁ সেই সুন্দর পাখি গাছের ডালে বসে আছে, কিন্তু এবার সে হাসছে। সুন্দর নয়, ভয়ঙ্কর। পাখিটি বলতে লাগল, আগামী রাত আমার শেষ রাত, তুই যদি তখনও আমার রূপ ফিরিয়ে না দিস, তোর সবচেয়ে প্রিয়জনকে আমি নেব। রোহান চিৎকার করে উঠল, কে, মা নাকি আমি? পাখিটি অদ্ভুতভাবে মাথা কাত করল, তারপর বলল, যার জন্য তোর হৃদয় সবচেয়ে বেশি কাঁদে। আর মুহূর্তে পাখিটি বড় হতে লাগল, পাখা মানুষের ডানায় রূপ নিল, চোখ গভীরতায় কালো হয়ে উঠল, আর গলা একযোগে নারী আর পাখির শব্দে বলতে লাগল, আমার রূপ ফিরিয়ে দে অথবা সব শেষ। ঠিক তখন মাটির নিচ থেকে হাত বের হলো, মানুষের হাত, কিন্তু আঙুলগুলো তীক্ষ্ণ নখে ভরা। সেগুলো রোহানের পায়ের কাছে উঠে এলো, তাকে টেনে নিচে নিতে চাইছে। রোহান চিৎকার করে শ্বাস ফেলতেই তার চোখ খুলে গেল। সে নিজের ঘরে, ঘামায় ভিজে গেছে, কিন্তু ঘরের মাঝখানে দেখা গেল স্বপ্ন নয়, একটা সত্যিকারের লম্বা নখের চিহ্ন মেঝে জুড়ে আঁকা, আর পাশে একটা বাক্য, ডাইনির হাতের লেখা, শেষ রাত, প্রস্তুত হও। এবার রোহান বুঝল, আগামী রাত শুধু ভয়ের নয়, জীবন মরণের লড়াই।